হেই স্টুডেন্টস, তোমরা যারা এখনো এই বছর ফিজিক্যাল সায়েন্সের বইটা হাতে ধরোনি বা ধরেছো কিন্তু পাতার পর পাতা দেখে ঘুমিয়ে গিয়েছো। নিউটনের গতিসূত্র মনে রাখতে গিয়ে নিজের গতিই কমে গেছে। প্লবতা আর স্থিতিস্থাপকতার চাপে বইটাই জলে ডুবিয়ে দিতে ইচ্ছা করছে। তাপের চোটে মাথা গরম আর শব্দ শুনে কান ঝালাপালা। চিন্তা করো না, কারণ আজ তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের বই থেকে ম্যাগনেটিক ফোর্সে টেনে আনা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি, যা ফাইনাল পরীক্ষার নিউটনের প্রথম সূত্রের মতো স্থির এবং কমন। এই সাজেশন তোমাদের কাছে রকেটের গতির মতো কাজ করবে। চলো আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে শুরু করা যাক নবম শ্রেণী ভৌত বিজ্ঞানের আলটিমেট ফাইনাল ডোজ। প্রথমেই আসছি পরিমাপ অধ্যায়ে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলি নিচে দেওয়া হলো। প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর রয়েছে আমাদের। সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলো, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে কেন? ভালো তুলা যন্ত্রের কী কী গুণ থাকা প্রয়োজন? ঘনত্ব কাকে বলে? স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। 5 নম্বরটি রয়েছে, দেখো, এককবিহীন ভৌত রাশি বলতে কি বোঝো? উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, এককের প্রয়োজনীয়তা কি? এবং 7 নম্বরটি হলো, দুটি ভেক্টর রাশি সহযোগে গঠিত স্কেলার রাশি হতে পারে কি? এরপর আমরা বল ও গতি অধ্যায়ে চলে আসব। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলো, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো এবং নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। 4 নম্বর প্রশ্ন, রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। 5 নম্বর, পাখিরা আকাশে ওড়ে কিভাবে? এই 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর আমরা বল ও গতি অধ্যায়ের কিছু ব্যাখ্যামূলক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। ত্বরণ ও মন্দন এর মধ্যে পার্থক্য লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করো। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের পেছন হটার কারণ কি? এই ছিল আমাদের বল ও গতি অধ্যায়ের সাজেশন। এরপর আমরা পরের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পদার্থ গঠন ও ধর্ম অধ্যায়ে চলে আসবো। এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলো, প্লবতা বলতে কি বোঝায়? আর্কিমিডিসের নীতিটি লেখো। ইয়ং গণাঙ্ক বলতে কি বোঝায়? আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়? হুকের সূত্রটি বিবৃত করো। সান্দ্রতা কাকে বলে? শক্তির সংরক্ষণ নীতির ওপর ভিত্তি করে বার্নৌলির নীতিটি লেখো। পৃষ্ঠটান কাকে বলে? এই অধ্যায়ের কিছু ব্যাখ্যামূলক প্রশ্নগুলি হলো, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? ব্যারোমিটার পারদের দুটি ব্যবহার লেখো। ব্যারোমিটারে পারদের দুটি ব্যবহার লেখো। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব? ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমরা চলে আসবো পরবর্তী অধ্যায়, পরমাণুর গঠন ও ভৌত রাসায়নিক ধর্মসমূহ। প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব একই রকমভাবে। পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? ব্ল্যাকফুট ডিজিজ বলতে কি বোঝায়? আইসোটোপ ও আইসোটোন কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এবং কিছু ব্যাখ্যামূলক প্রশ্নগুলি হলো এই অধ্যায়ের, ইউট্রফিকেশন কাকে বলে? জলদূষণ বলতে কি বোঝায়? মৃদু জল ও ক্ষার জল বলতে কি বোঝায়? ক্ষারীয় অক্সাইড বলতে কি বোঝায়? উদাহরণ দাও। পরবর্তী অধ্যায়, শক্তি, কার্য, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি রইল, কার্যের সংজ্ঞা দাও। ক্ষমতার সংজ্ঞা দাও। 1 হর্স পাওয়ার কি? স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? ব্যাখ্যামূলক প্রশ্নগুলি, কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। যান্ত্রিক শক্তি বলতে কি বোঝো? এটি কয় প্রকার ও কি কি? শক্তির নিত্যতা সূত্রটি লেখো। এরপর আমরা চলে আসবো পরের গুরুত্বপূর্ণ অধ্যায়, তাপ অধ্যায়ে। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি রইল নিচে। তাপ কাকে বলে? তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। লিন তাপ বলতে কি বোঝায়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায়? এই অধ্যায়ের ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের দুটি রয়েছে। ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো
এবং সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝায়? এরপরে আমরা পরবর্তী অধ্যায় শব্দতে চলে আসব। শব্দ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলি রইল। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে? তির্যক তরঙ্গ কাকে বলে? শ্রুতিগোচর শব্দ কাকে বলে? শব্দের প্রতিফলন কাকে বলে? এবং আরও রয়েছে নিচে 6 নম্বর প্রশ্নটি দেখো, পূর্ণকম্পন কাকে বলে? অনুরণন কাকে বলে? এবং তারপরের প্রশ্ন রয়েছে শব্দ দূষণ কাকে বলে? এবং আমাদের আজকে শেষ প্রশ্ন রয়েছে দেখো, শব্দের প্রতিধ্বনি কাকে বলে? আশা করছি এই সাজেশান তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব কাজে দেবে। তোমরা এই প্রশ্নগুলির উত্তর খুব ভালোভাবে তৈরি করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।